চল চল সখী যমুনাতে এই সখী চেয়ে দেখ, এদিক দেখ, ওই নদীর ঘাটে কত সুন্দর একটা মানুষ শুয়ে আছে ওখানে। আমার মনে হয় এই এই সখী চল দেখ তো ওটা মানুষ নাকি পড়ি। হ্যাঁ তাই তো। আচ্ছা চল সখী, আমি তো কোনোদিন এমন সুন্দর যুবক কোনোদিন দেখিনি। হ্যাঁ সখী, সখী তুই একটু আড়ালে গিয়ে বস, আমি এখনই দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সখী, তুই দেখে আয়, আমি চললাম। আরে এই কে গো তুমি বসে আছো
তোমাকে দেখার পর আমার মনটা অস্থির হয়ে উঠেছে। তাই তো আমি রাজপ্রাসাদ ছেড়ে এই নদীর ঘাটে স্নান করতে এসে পড়েছি। হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। সত্যি? তুমি তুমি আমাকে আমার হাতে হাত রেখে বলো, তুমি আমার চিরদিন আমার থাকবে। এই আমি কথা দিলাম বন্ধু। তাহলে বলো বন্ধু। বলো বন্ধু, তাহলে বলো বন্ধু। আগামীকাল মধুবনের পাশে আমার সাথে তুমি দেখা দিবি। কথা দিলাম। এখন চলো, লোকে দেখলে তোমারই অপমান হবে। চহল চহল প্রাণের বন্ধু বনে ফিরে যাহার বহরে ফিরে যায়। উজির সাহেব, আমি সমস্ত রাজ্যময় ঘুরে দেখে এলাম শান্তিনগরের প্রজারা আমার রাজ্যে আশ্রয় নিতেছে। তার কারণ কি? জাহাপনা, প্রজাদের কাছ থেকে জানতে পারলাম মিলন স্যার অত্যাচারে তারা শান্তিনগর ছেড়ে পালিয়ে এসেছে, আমাদের রাজ্য আশ্রয় নিয়েছে। জাহাপনা, শুনেন উজির সাহেব, শান্তিনগরের যত প্রজারা আসবে তাদের টাকা খাওয়ার সুব্যবস্থা করবেন। একটি প্রজাও যেন অনাহারে না থাকে। আমার মনে থাকবে জাহাপনা। তার জন্য আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। আমি সারা রাজ্য তন্ন তন্ন করে আপনার জামাল ও কামালকে খুঁজে বাহির করে আপনার কাছে হাজির করব জাহাপনা। আব্বা হুজুর, আব্বা হুজুর। মা নাদিরা, তুমি হঠাৎ রাজ দরবারে? এ মানে আব্বা হুজুর, আমি আমার সখীদেরকে নিয়ে ফুল বাগানে বেড়াতে যাব। মা নাদিরা, তুমি আমার একমাত্র মেয়ে। তুমি যেখানে খুশি সেখানে যাবে, তাতে বাধার কোনো কারণ নেই। উজির সাহেব, মা নাদিরাকে ভ্রমণে যাওয়ার ব্যবস্থা করে দে। চলো মা নাদিরা। চলি নরজির কাকা। দেখতে দেখতে মা নাদিরা আমার অনেক বড় হয়ে গিয়েছে। মা নাদিরার জন্য ভালো একটি প্রাপ্তের সন্ধান করতে হবে। ওই জাহাপনার জয়, আবার সালাম নিন জাহাপনা। সালাম জাহাপনা। কেমন আছো সর্দার? কি উদ্দেশ্যে রাজ দরবারে আগমন? জাহাপনা, আমি এসেছি আপনার কাছে একটি আমানত রক্ষা করতে। তাই আপনি আমাকে একটু সাহায্য করুন জাহাপনা। শুনো সর্দার, তোমার সাথে আমার প্রথম যেদিন সাক্ষাৎ হয় সেই দিন তোমার করুণ কাহিনী শুনে তোমার আচার ব্যবহারে আমি খুশি হয়ে তোমাকে আমার মধুপুর বনের দায়িত্ব দিয়েছিলাম। সেই বিশ্বাসে তো আপনার কাছে ছুটে এসেছি জাহাপনা। আপনি ওই ছেলেটিকে একটু আশ্রয় দিন। কে সেই যুবক? তার কি পরিচয়? আপনি কি ওই শান্তিনগরের কাহিনী শুনেছেন? শুনেছি একটা রাস্তার জানোয়ারে বেঈমানের কাহিনী। স্বার্থের লোভে পড়ে মানুষ যে এত বড় নিমুখ হারাম হতে পারে তা আমার জানা ছিল না। জাহাপনা, ফিরৌজ শাহ আপনার রাজ্যে প্রবেশ করে
আমারই আস্তানায় নিয়ে যায়, কিন্তু লোক ভেবে চিনতে দেখলাম আমার কাছে রাখা কোনো নিরাপদ নয়, তাই আপনার কাছে আমি নিয়ে এসেছি। এই সেই সিকান্দর বাদশার পুত্র খামাল। ওরে ওরে খামাল, তোকে খুঁজে যে বাবা আমি হয়রান হয়ে গিয়েছি। আল্লাহ পাকের রহমতে তুই যখন আমার কাছে এসে পড়েছস, তোমার আর কোনো ভয় নেই। জামালকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না জাহাপনা। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, যে কোনো উপায়ে হোক না কেন জামালকে খুঁজে বাহির করে আপনার কাছে নিয়ে আসবো। শুনো সর্দার, যত তাড়াতাড়ি পারো জামালকে খুঁজে বাহির করো। জামালকে পাওয়া মাত্রই আমি যুদ্ধের ঘোষণা করব। আপনার আদেশে মাথায় নেই, আমি ওই রাজ্যের ওই প্রান্ত থেকে ওই প্রান্তরে ছুটে যাব। যেখানে শাহজাদা জামালকে খুঁজে পাবো সেখান থেকেই তুলে নেই আপনারই দরবারে হাজির করব। তারপরে সকলেই মিলে বেঈমান মিলন সাথে জবাই করে হত্যা করে আমার স্ত্রীর হত্যার বদলা নেব, স্ত্রীর হত্যার বদলা নেব, স্ত্রী হত্যার বদলা নেব। বাবা খামাল, জাহাপনা, তুমি বড়ই ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। জাহাপনা, আপনার এই দয়ার কথা যে আমি জীবনও বলতে পারবো না। বেঈমান মিলন সাহেব আমার জন্মদাতা পিতাকে হত্যা করেছে, আমার রাজ্যের বিশ্বস্ত উজিরকে হত্যা করেছে। আপনি আমাকে একটু সাহায্য করুন জাহাপনা, আমি যেন মিলন শাহকে হত্যা করে আমি আমার রাজ্য ফিরে পেতে পারি। আমি তোমাকে কথা দিলাম, অচিরেই মিলন শাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হে দয়াময়, তুমি আমাকে একটু সাহায্য করো, আমি যেন আমার রাজ্য উদ্ধার করতে পারি। জানি না আমার প্রাণের রেহানা ও আমার ছোট ভাই জামাল কোথায় আছে, কেমন আছে। হে দয়াল, তুমি আমাকে একটু সাহায্য করো দয়াল, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো, সাহায্য করো। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। সামান্য একটা জঙ্গলে ঝাড়নোয়ারের আতঙ্কে আমার চির শত্রু কামালকে আশ্রয় দিয়েছে। আমার মনে কোনো শান্তি নেই। জাহাপনা, গুপ্তচরের সংবাদ পেলাম ও সব জঙ্গলি আপনার যুদ্ধ ঘোষণা করেছে। সামান্য একটা সুবেদারের এত বড় সাহস আমার বিরুদ্ধে করে যুদ্ধ ঘোষণা। সেনাপতি জাহেদ খান, বলুন জাহাপনা, আপনি আমাকে আদেশ করুন। আপনি স্বর্ণ নিয়ে প্রস্তুত থাকবেন। ও প্রচিরে আমি এরূপ নগরে আক্রমণ করব। আপনার আদেশ পেলে আমি খণ্ডনে রূপনগরে ঝাঁপিয়ে পড়বো। সামান্য রূপনগর চুনবার করে অসংখ্য জঙ্গিটাকে নিবন্দী করে নিয়ে আসবো আপনার কাছে। তাই করো জাহেদ খান। বিচার করুন হুজুর, বিচার করুন, এই শয়তানি রেহানার বিচার করুন হুজুর। হুজুর, শয়তানি আমার কানটা কামড়তে কাটতে নিছে হুজুর। কোথায় সেই শয়তানি? বলবো
বলবো হুজুর, আগে আমার কানের ব্যবস্থা করুন হুজুর। তে গেলে বউ যদি বলে ওগো তোমার কান কোথায় গেল, তখন আমি কি বলবো হুজুর? চুপ চুপ কর হারাম জাদা। কালি তো তুই বিড়ালের মতো করছিস মেও মেও। আগে বলি রেহেনা কোথায়? বলছি হুজুর, বলছি হুজুর, আমার খানের ব্যবস্থা আগে করেন হুজুর। হাই 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 রে, আমি কেমন করে বাড়ি যাবো? আমি তোমাকে 1,00,000 টাকা দেব। সেই টাকা দিয়ে তুমি কানের ব্যবস্থা করে নেবে। এখন বলো তুমি আমার রেহেনা কোথায়? রূপনগরের এই পাহাড়ি এলাকা তাকে হুজুর। সাব্বাস সাব্বাস। তুমি তুমি আমাকে ছেড়ে যতই দূরে থাকো না কেন রেহেনা, তোমাকে আমি খুঁজে বাহিরে করে আমি তোমাকে নিয়ে আসবো আমার এই প্রাসাদে। প্রাসাদে আমি তোমাকে বেগম বানাবো। কি করি এটা? কানে সাহেব চলে আসুন, চলে আসুন আমার সাথে। হায় রে, আমি হব তোমার রানী, তুমি আমার রানী।
যা। ফুল গো তুমি আরো আহা। একটি গাছে দুটি ফুল গো তুমি আহা। তুমি আমার প্রাণের আলো বাহার গো বাহার গো হাই গো বাহার গো বাহার। আমি হব তোমার মজনু, তুমি আমার রাইয়া। আমি হব তোমার মজনু, তুমি আমার রাইয়া। তাই নাকি? ও জগৎ হাই গো বাঁচান দিব ভালো, আশা গো কন্যা দিব ভালো, আশা। ও জগৎ পাশে দিব ভালো, আশা গো কন্যা দিব ভালো, আশা। তাই নাকি? বন্ধু, তুমি এমনি ভাবে আমার হাতে হাত রেখে বলো তুমি এভাবে আমার সারা জীবন থাকবে? সত্যি সত্যি বলছো? সত্যি বলছি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। এই শুনো শুনো শুনো